রাজা ছিল বিশাল বড় ব্যবসায়ী। রাজার কোনো মেয়ের প্রতি আসক্ত ছিল না, কোনো মেয়েকে পছন্দ করতো না। কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে একটি মেয়ের সাথে, রাজাও জানে না, মেয়েটিও জানে না। মেয়েটি ছিল নিষ্পাপ। মেয়েটি তখন রাজাকে মারতে মারতে বলে যে, তুমি আমার সাথে কি করেছো? রাজা বলে, আমি তোমার সাথে কিছুই করিনি। রাজা ভাবে এই মেয়েটি অন্য মেয়েটির মতোই। এই রাজা মেয়েটিকে 5 কোটি টাকা দিয়ে বলল যে, 5 কোটি টাকার চেক নাও আর আমার লাইফের থেকে সরে যাও, তুমি কেন এখানে আসছো? আর মেয়েটির সাথে সাথে স্লিপটা ছিঁড়ে ফেলে দিল। আর ব্যাংকের কার্ড ছিঁড়ে ফেলে দিয়ে বলে যে, আমার এসবের কোনো দরকার নাই। সেখানে তার বয়ফ্রেন্ড এসে বলে, তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমার সাথে কোনো সম্পর্কে জড়াইতে চাই না। সেদিনের রাতে ঘটনা ছিল, তার বয়ফ্রেন্ড তার ড্রিঙ্কের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে তাকে অজ্ঞান করে ফেলে দেয়। আর সে ঘুম থেকে উঠে দেখে রাজবীরের রুমে সে বুঝতেও পারেনি সে এখানে কিভাবে আসলো, আর রাজবীরও জানে না। সেখানে থেকে মেয়েটি যখন চলে যায় সবার কাছে অপমানিত হয়, বাবাও ঘর থেকে বের করে দেয়, পরিবার তাকে অনেক অপনিন্দা করে। সে ওখান থেকে যেয়ে একটি কোম্পানিতে চাকরি করে। সেই কোম্পানির লোকও মেয়েটিকে অনেক হাসাহাসি করে সবসময়। একটি ফাইল নিয়ে যখন চলে যায় তখন তার পিছলা খেয়ে পড়ে যায়। তখনই রাজার কোলে পড়ে। তখনই রাজা ধরে ফেলে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সাথে সাথে তাকে বলে হসপিটালে নিয়ে যাও। যখনই হসপিটালে নিয়ে যায় রাজার অ্যাসিস্ট্যান্ট, তখন অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে বলে যে, ডিএনএ টেস্টও করে আসছি, আপনি 2 বাচ্চার সন্তানের বাবা। বলে এটা ষড়যন্ত্র, এটা আমি বিশ্বাস করি না। যখনই রাজা চিন্তিত পড়লো, অ্যাসিস্ট্যান্ট সব সত্য জানালো। ওদিন রাতে যে ঘটনা ঘটেছিল এটা রাজবীরের অফিসের শত্রুরা মিলে আর লিমার শত্রুরা মিলে একসাথে এই ঘটনা ঘটিয়েছে। লিমাও জানতো না। তখন তার দাদিমা বলে যে, তুমি ওই মেয়ের পেটে যে বাচ্চা এসেছে এই বাচ্চা হলো তোমার বংশধর, আর ওই মেয়েকেই তুমি বিয়ে করবা, আর এই মেয়েকেই বিয়ে করে নিয়ে আসবা। আমি এক কথার মানুষ, তুমি বিয়ে করো ওই মেয়েকে। যখনই তার কাছে যায় রাজবীর লিয়ার কাছে, তখনই লিয়াকে বলে চুক্তি করে রাজা। তখন রাজা লিয়াকে বলে যে, তোমার সন্তানের সকল দায়িত্ব আমি নিব, আর তোমার দায়িত্ব আমি নিব, তবে সত্যিকারই ভালোবাসা থাকবে না, এটা শুধু সামাজিক মর্যাদা হিসাবে থাকবো। তখন মেয়েটি রাগ হয়ে বলে যে, আমার এসবের কোনো কিছুরই প্রয়োজন নেই। যখন মেয়েটি বাসায় এসে দেখে মা অনেক অসুস্থ, তখন মার চিকিৎসা করার জন্য অনেক বেশি টাকা লাগবে। সে ভাবতে লাগলো যে তার দাদিমার কথাই মেনে নি, বিয়ে করে নি। লিয়া বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যায়, আর যখন বাবাকে বলে, মাকে বলে, তখন তারা ওকে নিয়ে অনেক বেশি ঠাট্টা করে। তুই তো একটা খারাপ মেয়ে, দুশ্চরিত্রা মেয়ে, তুই আমাদের বাড়িতে কেন আসছস? আর এখানে রাজার অ্যাসিস্ট্যান্ট চুপি চুপি সব কথাগুলো শুনতে পায়, সেখানে অনেক অপমান করে। তখন রাজাকে অ্যাসিস্ট্যান্ট সব ফোন দিয়ে বলে যে, লিয়াকে অনেক বাজেভাবে অপমান করতেছে তার পরিবার এত বেশি অপমান করতেছে, তার খালতো বোন অনেক বাজেভাবে অপমান করতেছে। এদিকে তার খালতো বোন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লিয়াকে আরো বেশি অপমান করতে থাকে, সবাই মিলেমিশে। সেখানে রাজা হাজির হয়। রাজা এসে বলে যে, আমি লিয়াকে বিয়ে করব। তখন ওরা সবাই অবাক হয়ে যায়, এত বড়লোক মানুষ আমার মেয়েকে বিয়ে করবে? আমি পণ দিয়ে বিয়ে করব।